মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার বিকাশ ভবনে শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আধিকারিক উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে এই বৈঠক। সুরুচিতে বিশ্বাসভঙ্গ, পুজো কমিটি থেকেই বাদ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। ক্লাবের প্রধান উপদেষ্টার পদ থেকে সরানো হলো অরূপ বিশ্বাসকে। টেলিফোনে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, কি খবর? দেখুন, গত কয়েকদিন ধরেই সুরুচি সংঘ নিয়ে জল্পনা চলছিল, কারণ সুরুচি সংঘ আমরা জানি যে একটি কমিটি ছিলই প্রত্যেকটি ক্লাবের মধ্যে, কিন্তু এই পুরো কমিটিকে নিয়ন্ত্রণ করতেন বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। সুরুচির প্রধান উপদেষ্টা ছিলেন অরূপ বিশ্বাস এবং সম্পাদক ছিলেন স্বরূপ বিশ্বাস। গতকালকেই সুরুচির ক্লাবে একটি বৈঠক হয়েছে এবং সেখানে রেজলিউশন নেওয়া হয়েছে এবং রেজলিউশন নিয়ে নতুন কমিটিকে চূড়ান্ত করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই নতুন কমিটি থেকে এই দুজনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা জানি স্বরূপ বিশ্বাস এখনো জেলবন্দি রয়েছেন। অরূপ বিশ্বাসের নামেও বেশ কিছু মামলার চৌঠা মেয়ের পরেই কিন্তু আমরা দেখেছি হতে, এবং পরিস্থিতি এমন দিকে গড়ায় যে সুরুচিতে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা একদিন ঢুকে পড়েন, সেখানকার ক্লাবের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু নিয়ে প্রশ্ন ওঠে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, নতুন কমিটি তৈরি হয়েছেন সৌরভ শিকদার, যিনি উত্তর দমদমের বিধায়ক, যদিও নিউ আলিপুরের স্থানীয় বাসিন্দা এই মুহূর্তে, গত 10 বছর ধরে রয়েছেন। তিনি এই কমিটিতে রয়েছেন এখন সম্পাদক হিসেবে। বিল্লদল ভট্টাচার্য, প্রখ্যাত আইনজীবী, অ্যাডভোকেট জেনারেল, তাকে প্রধান উপদেষ্টা রাখা হয়েছে এই কমিটিতে। যদিও নতুন কমিটির তরফে বলা হচ্ছে এই কমিটি পরিবর্তনের পর পুরনো কয়েকজন লোক কিন্তু তারাও কিন্তু এখনো পর্যন্ত কমিটি এবং পুজো থেকে শুরু করে অন্যান্য যে কাজকর্ম ক্লাবের চলে সেগুলো কোনোভাবেই ব্যাহত হবে না। এমনকি যে মাঠ শুরু হতো সেই মাঠই এলআইসি থেকে পুজোর দিনের জন্য ছাত্রীকে ব্যবহার করার কথাও ভাবা হয়েছে। চলতি একেবারে অরিত্রিক, তুমি যেমনটা বলছিলে যে সুরুচি সংঘের পুজোয় নতুন সম্পাদক হলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। একই জায়গায় পুজো হবে আশ্বাস সুরুচি সংঘের নতুন সম্পাদকের। আপাতত তোমায় ধন্যবাদ। সুরুচি সংঘটা নিউ আলিপুরের একটা এক্সটর্শন সেন্টার হয়ে গেছিল। তারপরে যখন সাধারণ মানুষ ওখানে দরজা ভেঙে ঢোকে তখন দেখেছেন ওর মধ্যে কি কি কার্যকলাপ ধরা পড়েছে। সেখানে বেডরুম ছিল 5 স্টার হোটেলের মতো। তো আমরা সবাই এটার প্রতিবাদ করে আসছিলাম শুরুর থেকে, কিন্তু তখন যেহেতু প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা হতো, সেই জন্য সবাইকে নিয়ে সহমত জানিয়ে একটা নতুন কমিটি করা হয়েছে। এবার থেকে ক্লাবের যে দৈনন্দিন কার্যকলাপ সেটাই কমিটি দেখবে। পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো কখনোই বন্ধ হবে না, এবং সুরুচির পুজো যেভাবে হতো বাইরের মানুষ দেখতে আসতেন সেভাবেই মানুষ আসবেন, পুজো সেইভাবেই হবে। বিল্লদল বাবু রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে, আমি রয়েছি সেক্রেটারি হিসেবে। এটা দেখুন, বড় নাম বা বড় নামে ছোট নামে কিছু আসে যায় না। আমরা যেটা করেছি সমস্ত এলাকাবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে এরকম লোকদের নিয়ে কমিটি করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।